বাবু, মহাসড়কে কেমন যানজট দেখছেন? যাত্রী কোনো ভোগান্তি আছে কিনা জানাবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ঋষান, সকাল থেকেই কিন্তু আসলে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ে কিন্তু যাত্রীদের চাপ যেমন রয়েছে, গাড়ির চাপও রয়েছে। এছাড়া কিন্তু শুধু এই চন্দ্রা ত্রিমুখী মোড়েই কিন্তু এই চাপটি, এর বাইরে কিন্তু আসলে তেমন গাড়ির চাপ নেই। দেখতে পাচ্ছেন যে আসলে যে এই সকাল থেকেই আসলে এই যে চন্দ্রামোড়ে, সেই চন্দ্রামোড়ে যাত্রীদের উপস্থিতি চোখে পড়ার মতো। এখানে যদি বলি আসলে যারা সকাল থেকে এখানে এসেছেন, আসলে যে গাড়ির ভাড়া, সেই ভাড়া নিয়ে আসলে তাদের এখনও কিন্তু অভিযোগ রয়েছে যে যেই জায়গায় ভাড়া হচ্ছে 500 থেকে 700 টাকা, সেখানে ভাড়া চাওয়া হচ্ছে 1500 থেকে 2000 টাকা। তো প্রতি বছরেই এই ঈদের সময় কিন্তু আসলে এই ভাড়াটা দ্বিগুণ হয়ে যায় এই চন্দ্রা মোড়ে। যেসব গাড়ি আসলে তারা উত্তরবঙ্গের যে 22টি জেলায় যান, সেই পরিবহনের যে চালক রয়েছেন এবং কাউন্টার যারা রয়েছেন, সেখানে কিন্তু তারা ভাড়া বাড়িয়ে দেন। নানা অভিযোগ পরেও আসলে তেমন সুফল আসলে তারা পান্না প্রশাসনের কাছে অভিযোগ করেন, এখানে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করেন, তারপরে কিন্তু আসলে কোনো ধরনের সুফল পাচ্ছে না ওনারা। তারপরেও তারা বলছে যে আসলে আজ শেষ দিন, আগামীকালই ঈদ, সেই ঈদকে আসলে পরিবারজনের সাথে যাতে আনন্দটা ভাগাভাগি করতে পারে, সেই দিকে এখন আজ ভাড়ার দিকে আসলে তারা লক্ষ্য করছে না। তারা লক্ষ্য করছে যে বাড়ি কখন পৌঁছাবো, কখন পরিজনদের সাথে একত্রিত হয়ে ঈদের আনন্দটা ভাগাভাগি করব। তার পাশাপাশি যদি বলি আসলে এই যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ে যে এই যে সারিটি, সেটি হচ্ছে যে এই যে ফ্লাইওভার শেষ হয়ে যে ওইখানে যে টার্নিংটা, সেই টার্নিং আসলে যেসব গাড়ি দাঁড় করিয়ে আসলে আঁকাবাঁকা করিয়ে যে যাত্রী ওঠাচ্ছে, সেই কারণেই আসলে এই যে সারিটা শুরু হয়েছে। এছাড়া কিন্তু আসলে এই এই টার্নিংয়ের পরে কিন্তু আসলে তেমন কোনো সারিও নেই, তেমন কোনো গাড়িও নেই, স্বাভাবিকভাবেই কিন্তু আসলে গাড়ি চলাচল করতে পারছে। এই ফ্লাইওভারের পিছনে যদি গাজীপুর চৌরাস্তা থেকে যেসব গাড়ি ছুটে আসছে, এই চন্দ্রামোড়ে আসলে স্বাভাবিকভাবেই চলে আসতেছে। এই ফ্লাইওভারের নিচে নামার পরেই আসলে এই নামার মোড়ে যে জায়গাটা, সেই জায়গাটাতেই আসলে এই জটলাটা সৃষ্টি হচ্ছে। কারণ এখানে আসলে যেই ট্রাক এবং পিকআপ এবং যেসব মোটর সাইকেলগুলো আসছে, সেখান থেকে আসলে যাত্রী নিয়ে তারা আসলে উত্তরবঙ্গে দিয়েছে, যার কারণেই এই জটলাটা সৃষ্টি হচ্ছে। সর্বোপরি যারা যাচ্ছেন, তারা বলছেন যে যত দুর্ভোগ, যত ভাড়া হোক, তারপরেও তারা বাড়ি যেতে হবে, ঈদ আনন্দে মেতে উঠতে হবে। আপনাকে ধন্যবাদ বাবু, যুক্ত হওয়ার জন্য।